সুহানা খান, জন্ম 22শে মে 2000। সুহানা খান একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেলও বলতে পারেন। সুহানা খান হচ্ছে বলিউডের কিং খান অভিনেতা শাহরুখ খান এবং প্রযোজক গৌরী খানের কন্যা। তিনি দ্য আর্চিস 2023 চলচ্চিত্রে ভেরোনিকা লজ চরিত্রে অভিনয় করেছেন। জীবন এবং কর্মজীবন। সুহানা খান 22শে মে 2000 সালে মুম্বাইতে অভিনেতা শাহরুখ খান এবং প্রযোজক গৌরী খানের ঘরে জন্মগ্রহণ করেন। তার আরিয়ান নামে একটি বড় ভাই এবং আব্রাম নামে একটি ছোট ভাই রয়েছে। তিনি তার পিতামাতার উভয় ধর্ম ইসলাম এবং হিন্দু ধর্ম অনুসরণ করেন। তিনি মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে তার স্কুলিং করেন। তিনি ডিংলি কলেজ থেকে উচ্চ বিদ্যালয়ে স্নাতক হন এবং পরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিজ স্কুল অফ আর্টসে যোগ দেন। খান তার বাবার স্টারডমের কারণে তার জন্মের পর থেকে মিডিয়ার মনোযোগ পেয়েছেন। তিনি বলেছেন যে তিনি মনোযোগ ঘৃণা করেন। 2018 সালে খানকে ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদে স্থান দেওয়া হয়েছিল মডেল হিসেবে। পরের বছর তিনি শর্ট ফিল্ম দ্য গ্রে পার্ট অফ ব্লু দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। 2023 সালে তিনি প্রসাধনী কোম্পানি মেবেলাইন নিউ ইয়র্ক রিলায়েন্স রিটেলের বিউটি ব্র্যান্ড তিরা-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের একজন হয়েছিলেন এবং 2024 সালের 4 মে লাক্স একটি বিউটি সোপ ব্র্যান্ডের 100 বছর পূর্তিতে ভারতে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছিল। একই বছরে তিনি জোয়া আক্তারের কিশোর চলচ্চিত্র দ্য আর্চিসে ভেরোনিকা লজের ভূমিকায় অভিনয় করেন। তিনি চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাকের জন্য জব তুম না থে গানটিও গেয়েছিলেন। রেডিফ এর সমালোচক সুকর্ণা বার্মা তাকে রেডি টু শিপ স্টার ম্যাটেরিয়াল বলে মনে করেছিলেন, কিন্তু CNBC TV 18 এর স্নেহা বেঙ্গানি তার অভিনয়কে কাঠের এবং অতি প্লাস্টিক বলে উড়িয়ে দিয়েছেন। সুহানা খান গোলাপি শাড়িতে ধক 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 করনে লাগা গানে নাচ। সুহানা খানের ভিডিও দেখে প্রশংসার ঝড় ইন্টারনেটে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রশংসা এবং সমালোচনা দুটোই পেয়েছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সুহানা খান সবসময় তার নাচের কারণে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়ে থাকেন। ইনস্টাগ্রামে তিনি মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের নাচের ভিডিও আপলোড করেন এবং সেগুলি হয়ে থাকে একেবারে ভাইরাল। সম্প্রতি দিন একটি নতুন রিল ভিডিও পোস্ট করেছেন, যাতে তাকে দেখা যাচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় জওয়ানি গানের সঙ্গে নাচ করতে। এই নাচের ভিডিওতে তাকে দেখা যাচ্ছে দুর্দান্ত স্টেপ দিতে। এই গানে বহু তারকা ইতিমধ্যেই রিল বানিয়ে ফেলেছেন। সুহানা খান তার মধ্যে অন্যতম। এই গানের হুক স্টেপ পারফর্ম করে অনেকে ইনস্টাগ্রামে আপলোড করছেন। তবে সুহানার নাচ ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে একটু বেশি জনপ্রিয় হয়েছে। গোলাপি পোশাকে ঝড় তুললেন সুহানা। এই নতুন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি গোলাপি রঙের শাড়ি এবং একটি সাদা রঙের ব্লাউজ পরে জনপ্রিয় শিল্পী সুহানা খান তার চিরাচরিত স্টাইলে একটি হিন্দি গানের উপরে নাচ করছেন। 90-এর দশকে ধাক ধাক করনে লাগা দর্শকদের কাছে বেশ জনপ্রিয় এবং প্রশংসিত হয়েছিল। এই গানের সঙ্গে নাচ করে এবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন সুহানা খান। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি হয়েছে ভাইরাল। বহু মানুষ ইতিমধ্যেই এই ভিডিও দেখে নিয়েছেন এবং এই নাচের প্রশংসা করেছেন অনেকে। তবে দর্শকরা সুহানার এই স্টাইল খুব একটা বেশি পছন্দ করেননি, যদিও তার প্রতিটি ভিডিওই এরকম বিভিন্ন ধরনের কমেন্টে ভর্তি থাকে। অনেকে তার পোশাক এবং তার স্টাইলের বিরোধিতা করলেও অধিকাংশ মানুষ কিন্তু তার এই স্টাইল বেশ পছন্দ করেন। অনেকেই সেই পোস্টে তাকে হতভম্ব বলেও কমেন্ট করেছেন। আবার অনেকে বলেছেন বিনা কারণে এতটা হট হওয়ার চেষ্টা করেন আপনি। অনেকে আবার বলছেন বাড়িতে কোনো সংস্কার নেই। একজন আবার কমেন্ট করে বসলেন মুসলিম জাতির কলঙ্ক আপনি। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রয়েছে বিশাল ফ্যান ফলোয়িং। এই মুহূর্তে সুহানার ইনস্টাগ্রামে 5.4 মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে এবং তিনি
গত কয়েক বছর একজন জনপ্রিয় ইনস্টাগ্রাম প্রভাবশালী হয়ে উঠেছেন। তার ডান্স ভিডিওগুলি তাকে নিয়মিত অনলাইনে একটি বিশাল ফ্যান বেজ এনে দিয়েছে। সুহানার এই নতুন ভিডিওটি ইতিমধ্যে ইনস্টাগ্রামের ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই তার নৃত্যের দক্ষতা এবং তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। নাচতে গিয়ে পায়ে চোট, হাউ মাউ করে কাঁদছেন শাহরুখ কন্যা সুহানা খান। নিজেকে বলিউডের অভিনেত্রী হিসেবে তৈরি করার জন্য নানা রকম উপায়ে খেটে যাচ্ছেন সুহানা খান। কখনো অভিনয়ের জন্য ট্রেনিং নিচ্ছেন, তো কখনো ফ্যাশন দুরন্ত হওয়ার জন্য নিজের মেকওভার করাচ্ছেন। কিন্তু এসব করতে গিয়ে যে এরকম অবস্থা হবে সুহানার, তা ভাবতেও পারেননি শাহরুখ কন্যা। গত বছরের নভেম্বর শুধু খান পরিবারের কাছে নয়, বরং ভারতীয় সিনেপ্রেমীদের কাছে একটা বিশেষ দিন, কারণ ওই দিন শাহরুখ খানের জন্মদিন। গতবারও পরিবার ও বন্ধুদের নিয়ে সেলিব্রেশনের মুডে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, কিন্তু সেখানেই ঘটে গেল দুর্ঘটনা। আহত হলেন শাহরুখের মেয়ে সুহানা খান। মিড ডের খবর অনুযায়ী রাতে আলিবাগের বাংলোয় শাহরুখের জন্মদিনের পার্টিতে চাঁদের হাট বসেছিল। একদিকে শাহরুখের বন্ধুরা অর্থাৎ ফারহা খান, কর্ণ জোহর, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট ছিলেন। অন্যদিকে ইন্ডাস্ট্রিতে গৌরীর বন্ধু হিসেবে পরিচিত শ্বেতা বচ্চন, সুজান খান, মনদীপ কৌর, সীমা খানরা ছিলেন। পার্টিতে বন্ধুদের নিয়ে ছিলেন শাহরুখের সন্তান আরিয়ান ও সুহানাও। জানা গিয়েছে পার্টির পর মধ্যরাতে সমুদ্রের পাড়ে বাইক রাইড করছিলেন তারকারা। শাহরুখের বাইকে ছিলেন দীপিকা, একটি বাইকে ছিলেন আলিয়া সিদ্ধার্থ, অন্য একটি বাইকে আরিয়ানের পিছনে বসেছিলেন সুহানা। বাইক রাইড সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আরিয়ান ব্যালেন্স হারিয়ে ফেলেন, বাইক থেকে পড়ে যান সুহানা। বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা তিনি, তাই তাকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। বলছিলাম সুহানা খানের কথা। শাহরুখ কন্যা সুহানা খানকে ঘিরে অনুরাগীদের কৌতূহল বরাবরই চোখে পড়ার মতো। পাপারাজ্জিদেরও ঈগলের চোখ তার দিকে। ক্যামেরা থেকে ব্যক্তিগত জীবন সুহানা সম্পর্কে প্রতিটি বিষয় জানতে মুখিয়ে থাকেন অনেকে। এবার সেই আগুনে যেন আরেকটু ঘি ঢাললেন সুহানা নিজেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার এক স্ট্যাটাস বেশ নাড়িয়ে দিয়েছে ভক্তদের। ব্রেকআপ করলেন শাহরুখ কন্যা, কিন্তু কার সঙ্গে? আসলে বিষয়টি প্রেমের নয়, অন্য কিছু। সম্প্রতি সুহানা খান তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে স্পষ্ট তিনি জানান, আমি ব্রেকআপ করে নিলাম। সুহানা এই ভিডিওতে অনুরাগীদের আসলে চমকে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন যে এতদিন যেসব সাবান ব্যবহার করতেন সেগুলোর সঙ্গে ব্রেকআপ করেছেন, কারণ তার জীবনে এখন এসেছে লাক্স। লাক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ভিডিওটি শেয়ার করা হয়েছে। সদ্যই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নাম লিখিয়েছেন সুহানা খান। এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে। 2005 সালে লাক্সের সঙ্গে পথ চলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায়, আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনী, করিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটছেন সুহানা। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আর্ডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি। সামনে সুহানাকে দেখা যাবে সুজয় ঘোষের পরিচালনায় একটি চলচ্চিত্রে। কিং নামের সিনেমাটিতে তার বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। জানা যাচ্ছে সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। কিং খানকে হ্যান্ডলারের চরিত্রে দেখা যেতে পারে, যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। এটি ঘিরে ইতোমধ্যেই দর্শক আগ্রহ তুঙ্গে উঠেছে। কয়েক কোটির সম্পত্তি কিনলেন শাহরুখ কন্যা সুহানা খান। মাত্র একটি ছবি থেকে এত আয়? নেট পাড়ায় চরম কটাক্ষের শিকার দ্য আর্চিজ এর অভিনেত্রী সুহানা খান। মুম্বাইয়ের আলিবাগে একটি বিশাল সম্পত্তিতে বিনিয়োগ করেছেন সুহানা, যার আয়তন প্রায় 0.782 হেক্টর অর্থাৎ 7,820 বর্গমিটার। তাতেই চোখ কপালে উঠেছে নেট পাড়ার।
দ্য আর্চিজ দিয়ে বলিউডে হাতেখড়ি হয় অভিনেত্রীর। মুম্বাই সংবাদ সংস্থার কাছে দেয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সুহানা জানিয়েছিলেন, নেপোটিজমের বিষয়ে তার কিছু বলার নেই, বরং তিনি গর্বিত তিনি বলিউডের কিং খান শাহরুখের মেয়ে। পাশাপাশি দ্য আর্চিজ ছবিতে জব তুম না থে গান সম্পর্কে তিনি বলেন, আমি পেশাদার গায়িকা নই, তাই নার্ভাস ছিলাম, তবে গানের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন সুহানা। পরিচালক জোয়া আক্তার দ্য আর্চিজে কয়েকজন প্রতিভাবান তারকা সন্তানকে একত্রিত করেছিলেন। ছবিটি 2023 সালের 7ই ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। সেই ছবি উস্কে দিয়েছিল নেপোটিজম বিতর্ক। এবার সুহানার বিনিয়োগ দেখে অনেকের মনেই প্রশ্ন উঠছে যে কত টাকা আয় তাঁর। অনেকে অবশ্য তার বুদ্ধিদীপ্ত বিনিয়োগকে সাধুবাদ জানিয়েছেন। বলিউডে অনেক দিন ধরেই গুঞ্জন যে বাবার সঙ্গে একটি প্রজেক্টে কাজ করবেন সুহানা, তবে তাতে সিল মোহর পড়েনি এখনো। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল বলিউড কিং শাহরুখ খানের তনয়া মিষ্টি মডেল অভিনেত্রী সুহানা খানের সংক্ষিপ্ত জীবনী।